আমি যখন টানা ৫ দিন অফিস করার পর শুক্রবার এরকম যখন একটা ডে পাই বা শনিবার যখন এরকম একটা দিন পাই, তখন আমি আমি প্রায় সময় ছাদে আসি, আমার বাসার ছাদে আসি। আমি যেখানে ভাড়া থাকি, ছাদে আসি। এই যে আমার মনে হয়, এই যে দেখেন নেচারটা, হ্যাঁ, নেচারটা কেমন দেখেন? চারদিকে ধু, ধু মাঠ, হ্যাঁ? এই নেচারটা দেখার জন্য হলো আমার মাঝে, মাঝে মনে হয় সৃষ্টিকর্তার কাছে আমি উম কোটি, কোটি শুকরিয়া করা উচিত যে সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ? হুমায়ূন আহমেদের একটা লাইন আছে, আমার এক্সাক্টলি মনে নাই, তবে ঠিক এরকম, "পৃথিবীতে আবার জ্যোৎস্না হবে, পৃথিবীতে শ্রাবণ মাসে আবার টিনের চালে বৃষ্টি পড়বে। অথচ এসব দেখার জন্য আমি থাকবো না। এটা কি হয়?" এরকম একটা লাইন ছিল সম্ভবত। যাই হোক আমার মনে নাই এক্সাক্ট। আমি বলতে চাচ্ছি আমাদের বেঁচে থাকাটা আসলে কতখানি দরকার? মানে আপনি আপনার জীবনে অনেক দুঃখ, বেদনা, যন্ত্রণা, ভাই আমার জীবনে অনেক দুঃখ, বেদনা, যন্ত্রণা। আসলে মানুষের কষ্টের কোনো শেষ থাকে না আরকি জীবনে। ফ্যামিলি বলেন, আপনার পারিপার্শ্বিক বলেন, আপনার জীবন নিয়ে বলেন, অনেক, অনেক, অনেক ধরনের বার্ডেন আমাদের জীবনে। কিন্তু এর মধ্যেও যে নির্মল হাওয়া, নির্মল বাতাস, নির্মল প্রকৃতি, এর দিকে তাকালে মনে হয় we should live, we have to survive. আমাদের বেঁচে থাকা উচিত, এবং পৃথিবীকে জানা উচিত, এবং সৃষ্টিকর্তার কাছে প্রতিদিন এই যে একটা নির্মল জীবনে আমি পাচ্ছি এবং দুমুঠো নিঃশ্বাস যে ফেলতে পারতেছি, এটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করা উচিত।